নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমি ভুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে সারা দিনের ভিডিওটা শুরু করে দিলাম। তোমরা সারাদিন আমার সঙ্গে দেখতে থাকো আমি সংসারে কী কী কাজ করি বন্ধুরা। এই চলে এসেছি বন্ধুরা উপরে। এখন উপরের কাজটা সারবো। উপরের কাজ কিন্তু খুব একটা তোমাদের দেখাই না, সবসময় বেশি নিচের ঘর দুয়ার পরিষ্কার করা, রান্না করা এগুলোই করি। আর এটা কেন দেখাই না সেটাও বলবো তোমাদেরকে। মা করে এই কাজগুলো বেশি, মা যখন বাড়ি থাকে না। দেখো মাঝে মাঝে খুব কম আর কি করি, সন্ধ্যার দিকটা সন্ধ্যা দিই, সেটা তোমাদেরকে আমি আর কি দেখাই। আর আজকে মা করতে পারবে না, মা শরীরটা একটু খারাপ করেছে, তো আমি চলে আসলাম সকালবেলা একদম ঘুমের থেকে উঠেই বাসি জামা কাপড় টাপড় ছেড়ে উপরে। এখন ঠাকুরঘরটা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নিচে যাব। নিচের কাজ কিন্তু বন্ধুরা কিচ্ছু সারা হয়নি, তো দেখবে একদিকে আসলে আর একদিকে একটু লেট হয়ে যায়, তো আমি জানি। আর এই যে কি বলবো বন্ধুরা, ভয়েস দিতে বসলে কিছু না কিছু একটা আওয়াজ হবেই আর কি, তো যাজ্ঞা। আর তারপরে হচ্ছে গিয়ে নিচের কাজ তো হয় না জানো, দুদিকে একসঙ্গে তো করা সম্ভব না। আগে ভাবলাম ঠাকুর ঘরটাই সেরে আসি, একটা কাজ অন্তত কমে থাক, তারপরে নিচে যতক্ষণ লাগলো রান্না সমস্ত সেরে ঘর দরজা পরিষ্কার করে তারপরে পুজোটা দেওয়া যাবে। এই দিকটা গোছানো থাকলে পুজো দেওয়াটার কোনো চাপ থাকে না, এই আর কি। আর এই কাজটা মা করে দেয়, তো আমার অত গায়েও লাগে না, একটা কাজ অনেক কমে যায়, হেল্প হয় সব দিক দিয়েই বলতে পারো। মা সারা বছর পুজো ঠাকুর ঘরের কাজটা খুব ভালোভাবে আর কি করে। আর মা কোথাও বেড়াতে গেলে আর কি আমি তখন করি, আর এই যে শরীর টরীর খারাপ করলে তখন আর কি করি। তো আজকে আবার এই যথারীতি আমি উপরে চলে এসেছি। তো এখন সমস্ত বাসন টাসনগুলো আর কি সব মাজবো। আর ঠাকুর ঘরে বাসন ধরো কাঁসা পিতলের জিনিস খুব একটু টক দিয়ে মাজলে আর কি ভালো হয়। তো আজকে না টক আর আনা হয়নি বন্ধুরা, খেয়াল নেই। নিচের থেকে আমড়ার পাতা আছে, আর এখন লেবু নেই, আমাদের গাছে শেষ হয়ে গেছে। আর ঘরে তেঁতুল কেনা আছে, তেঁতুলটাও আনবো, খেয়াল নেই। যাই হোক, তো একটু সার্ফ আর সাবান দিয়ে মেজে নিলাম। আর ভিম সাবানটা দিয়ে মা আবার ছাদে বাসন মাজে, যার কারণে আমি ছাদেও এখন আর গেলাম না, সার্ফ দিয়ে মাজলাম, যার কারণে যে দাগগুলো খুব একটা ওঠেনি। এই কাঁসা পিতলের জিনিসেই একটা সমস্যা। যাই হোক, যতটা সার্ফ দিয়ে আর কি হলো ততটাই আর কি মেজে পরিষ্কার করে ধুয়ে রেখে আসলাম। নিচে তো কিচ্ছু কাজ সারা হয়নি, এখন আবার সেই নিচে গিয়ে সমস্ত কাজ সারবো। আর আমাদের গাছগুলো দেখা যাচ্ছিল, দেখলে তো। তারপর নিচে এসে সমস্ত আর কি বিছানাটা আর গোছানো তোমাদের দেখায়নি বন্ধুরা। একবারে জামা কাপড় টাপড় সমস্ত ভাঁজ করে এই যে এখন সব গুছাচ্ছি। আলনা এগুলো সব গতকালের ধোয়া জামা কাপড় সমস্তটা ডাই করা ছিল, সেগুলো সব নামিয়ে আগে ভাঁজ করলাম। নিজেরও বিরক্ত লাগে অত অগোছালো জিনিস দেখাতে, তো সমস্ত জিনিসগুলো আবার ভাঁজ করে সোনার জিনিসগুলো সব সোনার আলমারির মধ্যে ঢুকিয়ে দিলাম। সোনার গতকাল প্রচুর জিনিসপত্র কাচা হয়েছিল। যাই হোক, সব ভাঁজ টাজ করা হয়ে গেছে। আবার ধরো এখনও বাজারটা আসেনি, দেখি কি বাজার আসে আজকে, তো সেই মতন আবার রান্নাঘরে গিয়ে রান্নার কাজে লেগে পড়বো। আর এদিকে দেখো সব জামা কাপড় টাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি। কালকে না আমারও 2-4টে কুর্তি নাইটি, সেগুলো সব ধুয়ে দিয়েছিলাম। ওইগুলো রোদ হচ্ছে জানো, এই কয়েকটা দিন ধরে বেশ ভালোই রোদ হচ্ছে, তো সেই মতন সমস্ত জিনিসগুলো আবার ধুয়ে দিলাম। তারপরে এই যে বিছানার সমস্ত দিকগুলো আর কি ভালো করে ঝাড়ু দিয়ে, এই যে জানালার এই কোনা টোনা দিয়েও না একটু ধুলো পড়েছিল, সেগুলোকে একবারে ঝেড়ে বের করে নিয়েছি। তারপরে এই যে একবারে বিছানার কোনা টোনাগুলো না গুছিয়ে দিলে না দেখবে হচ্ছে কি যে বিছানায় ওঠা হয় সেই হচ্ছে গিয়ে গুছিয়ে যায়। এর মধ্যে হচ্ছে সোনা এসে ডাকছিল আর কি। আর পুরো একটা তুলি দিয়ে না সমস্ত খাটের এই যে কর্নারগুলোতে এত ধুলো পড়ে না, রিপগুলো দিয়ে, তো সমস্ত এই তুলিটা দিয়ে না বের করলে না যায় না বন্ধুরা। তো সমস্ত আর কি ধুলোগুলো তুলি দিয়ে বের করে পরিষ্কার করে নিলাম। বেশ খানিকটা টাইম ধরো উপরে লাগলো, নিচেও লাগলো, তো এই আর কি। এখন কিন্তু মাথার মধ্যে একটু ঘুরছে কতক্ষণ আর কি রান্নাঘরটার কাজ সারবো আর কি। আর এদিকে এই যে একটু ঘর যতই ঝাড়া হোক, এখন একটু মোছামুছি না করলে না হয় না। এই যে হালকা ধুলো ধরো পড়েই, তো সেই ধুলো মোছা টোছাগুলো সমস্ত করে নিলাম ওই দিকটায়। আর এদিকে সোনামায়ের বুক শেল্ফের উপরেও সমস্ত মুছে পরিষ্কার করে, এগুলোতেও না হালকা হালকা ধুলো পড়েছিল,
তো একটা দিন না মুছলেই মানে কোথা থেকে ধুলো যে আসে। আর ফ্যানটাই বিশেষ করে দেখবে সব থেকে বেশি ধুলো পড়ে। তো মাঝে মাঝে আর কি ভাবি যে এত ধুলো কোথার থেকে যে আসে। আর এগুলো কিন্তু সমস্ত আর কি ভালো করে দুদিন আগে ধুয়ে টুয়ে সব রেখেছি। এখন আবার ভাবছি একটু যদি না মোছামুছি করি না সব আবার নোংরা হয়ে যাবে। তো সব জিনিসগুলো যতটা সম্ভব করা যায় করে নিচ্ছি, কারণ 2-4 দিন করা হচ্ছে না। তো দেখছোই আর কি রান্নাঘরটাই বেশি টাইম দিয়ে মানে দেখানো হয়ে যাচ্ছে। তো আজকে আবার ভাবলাম এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সমস্ত কাজগুলো আর কি করে নিলাম। যে আলমারির এই সেকশনটা মানে আজকে ঘরটা মোটামুটি ভালোই ক্লিন করে নিলাম মোছামুছিটা করে। এই যে ওই ঘরটা সোনামা যে ঘরটা পড়াশোনাটা বেশি করে ওই ঘরটা মানে ঝাড়া হয়েছে, তো হারমোনিয়ামটা আবার এই ঘরে নিয়ে এসে রেখেছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু সমস্ত ঘর না একদম ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে ঝাড়ু দেওয়াটা দেখায়নি, ঝাড়ু দিয়ে দাঁড়িয়ে যে ভিডিওটা করছি আর কি। তো মোটামুটি এখন এদিকের কাজটা সমস্ত আর কি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে রান্নাঘরে এসে কিন্তু আমি ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। এই যে তেল পুঁই যেটাকে বলা হয় সেটা করব, পেঁপে ভাতে দেবো, আর আলু এই যে কেটে রেখেছি। তো এখন ডিমের ঝোলটা আর কি রান্না করবো মাছে ডিমগুলো দিয়ে। আর হলুদ লাগালাম না, একটু ভেজে নিলাম। আর এখানে দেখো জিরে, রসুন, আদা আর লাল কাঁচা লঙ্কা নিয়েছি। এইটা আর কি শিলনোড়ায় একবারে বেটে নেব, নিয়ে এই যে রান্না করবো ডিমের ঝোলটা। তার মধ্যে এই যে লবণ দিয়ে আলুটা একটু ভেজে নিলাম, দিয়ে দেখো মশলাটা কিন্তু কড়া হয়ে গেছে। আর এই দেখো যেটা ঘটনা ঘটেছে, মশলা করতে গিয়ে আলু উল্টানো হয়নি, গ্যাসটা বাড়ানো ছিল, আলুগুলো পুড়ে গেছে। তো যাক আমি এই যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। একদম হালকা পাতলা দিয়ে আর কি ডিমের ঝোল করবো। সোনার বাবা বললো আজকে ডিমের তরকারি রান্না করো, তো আজকে আর বাজার দিয়ে যায়নি বন্ধুরা, তো যার কারণে ডিম করবো। আর এই যে আর একটু মুসুরির ডাল আমার করতেই হয়, সোনামা ধরো খাবে। আর এই যে পুঁইটা না খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেল। দেখো পেঁয়াজ দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, এটা হচ্ছে তেল পুঁই বলে যেটাকে, সেটা করেছি। মুসুরির ডাল করেছি আর ডিমের ঝোল করেছি। আজকে আর বিশেষ কিছু করিনি। এই যে বন্ধুরা স্নান হয়ে গেছে, এইবার যাব একটু উপরে পুজো দিতে। ঠাকুরের বাসনগুলো সমস্ত আর কি মাজা ধোয়া হয়ে গেছে। তুলসী পাতাটা তুলে নিয়ে আসলাম নিচের থেকে। আর সমস্ত বাসনপত্রগুলো এই যে ধোয়াই ছিল, সব একবারে নিয়ে আর কি ঠাকুর ঘরে যাব। তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা থাকলো। তোমরা এভাবেই আমার ভিডিও দেখো। যারা ইউটিউব বন্ধু আছো তাদের তো অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ থাকলো। যারা ইউটিউবের কি যারা চ্যানেলে ভিডিও দাও না, যারা দেখো তাদেরকেও অনেক ভালোবাসা থাকলো। তোমরা প্রত্যেকে আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। আর যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা। আর এই দেখো ঠাকুর ঘরে এসে ঠাকুরের সিংহাসনে সমস্ত ফুলগুলো, বাসি ফুলগুলো আর কি নামিয়ে নিলাম। চলে আসলাম ঠাকুর ঘরে আর কি পুজো দিতে বন্ধুরা। মায়ের শরীরটা ভালো না, মাই পুজো দেয়, যার জন্য আমি রান্নাঘরের ওই দিকটা করি, তো মা পুজোটা দেয়। তো আজকে আর মা পারলো না, মায়ের শরীরটা বেশ খারাপ, মানে বসলে মাথা ঘোরাচ্ছে। যাই হোক সিঁড়ি টিড়ি আর ভাঙলো না, আমি উপরে এসে যে পুজোটা দিচ্ছি। তো পুজো দিয়ে তারপরে তো শুনলে এই যে পুজোটা দেওয়া কিন্তু হয়ে গেছে। পুজো দিতে দিতে আর ভিডিওটা করিনি বন্ধুরা, খুব কম ফুল, গাঁদা ফুল কেনা ছিল। আর এই যে সে ফুল দিয়ে সব ঠাকুরের আর কি ছিঁড়ে ছিঁড়ে হয়ে গেছে দেয়া চরণের। তো যেটা বলছিলাম, নতুন পুরনো সমস্ত বন্ধুদের ভালোবাসা থাকলো। যারা ইউটিউব করো না, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, তাদেরকেও অসংখ্য ভালোবাসা। তার মধ্যে দেখো বাইরের টাইমে মেঘলা করেছে, দুপুর পর্যন্ত ভিডিওটা টাটা।